আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। কারা পাশ করবে, কারা ফেল করবে, পাশ করার জন্য সেরা প্রস্তুতি কেমন হবে, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, প্রথমত এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিতেছো বা দিবা, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিন্তু 10 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে। এবং কি কারা পাস করবে, এখন মূলত কারা পাস করবে, যারা ভালো পড়াশোনা করে তারাই পাস বা এ প্লাস করতে পারবে। তবে এখানে একটা টপিক আছে, শুধু পড়াশোনা করলেই যে পাস করতে পারবে এমনটা নয় কিন্তু। এখন অনেক শিক্ষার্থী পড়াশোনা আছে, ভালো পড়াশোনা করে, ঠিক আছে, কিন্তু তারা ওই এমসিকিউ যে একটা শীট আছে এবং কি এই যে এই ওএমআর শিটটা আছে, এইটা পূরণ করতে কিন্তু অনেকের ভুল হয়। এই ভুল থাকার কারণে কিন্তু তারা ফেল করে ফেলে। এখন পাস করার জন্য তোমাকে অবশ্যই ভালো কিছু লিখতে হবে। খাতার মধ্যে যদি তুমি ভালো কিছু না লিখতে পারো, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা না বা ভালো রেজাল্ট করতে পারবা না বা এ প্লাস করতে পারবা না। এখন এ প্লাস বা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই যে রুলস, অবশ্যই খাতার মধ্যে তোমাকে লিখে রেখে আসতে হবে। এখন খাতা তুমি ফাঁকা রেখে আসছো, সেক্ষেত্রে তোমাকে তো পাস দেওয়া সম্ভব না। বোর্ড কর্তৃপক্ষ এটা কখনোই ভাববে না যে তোমাকে আমি পাস করিয়ে দিই। পাস করার জন্য অবশ্যই তোমার সেরা প্রস্তুতি দরকার। সেরা প্রস্তুতির জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে। দেখা গেছে যে তোমাদের 3 মাস সময় নাই, এই 3 মাস সময় নাই যেহেতু, এখান থেকেই তোমাকে শুরু করতে হবে। এখন একটা শিক্ষার্থী দেখা গেছে যে কিছুই পড়ে নাই, সে পাস করার চিন্তা ভাবনা করতেছে, বা একটা শিক্ষার্থী মিডিয়াম পড়েছে এবং কি সে চেষ্টা করলে কিন্তু এ প্লাস করতে পারবে। এ প্লাস করা কিন্তু ফ্যাক্ট না, ব্যাপার না। এই টাইমের মধ্যে যদি সেরা প্রস্তুতি নেয়, অর্থাৎ অধ্যায় ভিত্তিক তারা দাগিয়ে নেয় যে আমি প্রতিদিন এই কয় ঘন্টা করে পড়বো এবং কি এই টাইমের মধ্যে আমার এই পড়াটা শেষ করব, তাহলে কিন্তু সে পারবে। এখন অনেক শিক্ষার্থী দেখা গেছে যে একটা সাবজেক্ট ধরলো, বাংলা ধরলো, বাংলা শেষ করে ছাড়বে, 2 দিনে শেষ করবে বা 3 দিনে শেষ করবে। যে টাইমটা আছে এই টাইমটাকে তিনটা ভাগ দিতে হবে। তিনটা ভাগ দিয়ে দুইটা ভাগকে তোমাকে কাজে লাগাতে হবে। দুইটা ভাগের মধ্যে তুমি বই যেন শেষ করতে পারো, অর্থাৎ যেমন 3টা মাস আছে, 2টা মাসের মধ্যে তোমাকে বই শেষ করতে হবে, একদম শেষ করতে হবে। আর তৃতীয় যে মাসটা আছে, এই মাসে তুমি শুধু রিভিশন দিবা। A to Z, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাকে রিভিশন দিতে হবে। রিভিশন দিতে গেলে অবশ্যই তোমাকে পাস করার জন্য বা এ প্লাস করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে। আর রিভিশনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে তোমরা লাস্ট মুহূর্তে যেহেতু এসে গেছো, যারা কিন্তু এ প্লাস করবে তারা কিন্তু অলরেডি বই রিভিশন দিতেছে। তারা কিন্তু ওই বই পড়তেছে না যে আমি বইয়ের কিছু পারি না, গাইড থেকে পড়বো না। যারা এ প্লাস করবে তারা কিন্তু আগে থেকে বই শেষ করেছে, প্লাস এখন শুধু গাইডের যে প্রশ্নের ক্যাটাগরিটা, কোন আইটেমের প্রশ্ন আসবে, তাদের যে ধারাবাহিকতা, এইটা কিন্তু শিক্ষার্থীরা দেখতেছে। এখন তুমি যদি এ প্লাস করতে চাও বা পাস করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। একটা রুটিন থাকতে হবে তোমার ওই যে পড়ার টেবিলের সামনে। যদি রুটিন থাকে, রুটিন মোতাবেক পড়াশোনা করতে পারো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা বা এ প্লাস করতে পারবা, এটা আশা করা যায়, যেহেতু কিছুটা হলেও এখন কিন্তু তোমাদের সময় আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।